প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। আইটি ক্লাস লোড করলাম তোমাদের জন্য। এটিও চ্যাপ্টার 5, পাঠ হচ্ছে 27 ও 28। এই পাঠ শেষে তোমরা যা করতে পারবে, লুপ কি তা বলতে পারবে, লুপ কত প্রকার ও কি কি তা বলতে পারবে, ফর লুপের গঠন তৈরি করতে পারবে। শর্ত সাপেক্ষে একই কাজ বারবার করাকে লুপিং বলে। অর্থাৎ আমরা যদি একটি সিরিজের কথা ধরি, যেমন ধারার অঙ্ক তোমরা জানো, ধারার অঙ্কে কি হয়, বলা হয় যে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল বের করো। তখন আমাদের কি করতে হয়, একই কাজ বারবার করতে হয়। অর্থাৎ 1-এর সাথে 2 যোগ করে যোগফল বের করি, আবার সেই যোগফলের সাথে পরে 3 যোগ করি। এভাবে আমরা 50 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করতে থাকি বারবার। এ ধরনের কাজকেই লুপিং বলা হয়। লুপকে 3 ভাগে ভাগ করা হয়েছে। অসীম লুপ, অসীম মানে যার শেষ নেই। যদি কোনো লুপ অনবরত আবর্তন হতে থাকে, শেষ না হয়, তবে তাকে অসীম লুপ বলে। সসীম লুপ, নির্দিষ্ট সংখ্যক আবর্তন হওয়াকে সসীম লুপ বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যক আবর্তন হবে, যেটা জানা থাকে বা দেওয়া থাকে শর্তে। আর অসীম লুপ হচ্ছে শর্তের বাইরে, এটা অনবরত চলতেই থাকে। মধ্যবর্তী লুপ, একটি লুপের মধ্যে আরেকটি লুপ থাকাকে মধ্যবর্তী লুপ বলে। তাহলে আমরা দেখলাম এখানে লুপ হচ্ছে 3 প্রকার। কোনো স্টেটমেন্ট 2 বা ততোধিক বার সম্পাদনের জন্য যে সকল স্টেটমেন্ট ব্যবহৃত হয় তাকে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট বলে। কি কি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আছে সেটা আমরা দেখব। আর এখানে যেটা বলা হয়েছে, একটা কাজ করার জন্য যে লুপের কাজ করার জন্য যে লুপ কন্ট্রোল স্টেটমেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। আরও অনেক লুপ আছে, তবে তোমাদের খুব ভালো করে জানার জন্য এই 3টি লুপ তোমাদের আয়ত্তে আনতে হবে। এবং এই 3টি লুপ ব্যবহার করে আমরা অনেক প্রোগ্রাম করব, চ্যাপ্টার 5-এর সি প্রোগ্রাম। এবং প্রত্যেকটার প্রায় কাছাকাছি, সামান্য পার্থক্য আছে এই 3টার মধ্যে, সেটাই আমরা দেখব সামনে। ফর লুপের ফরম্যাট, অর্থাৎ ফর লুপটার গঠনটা কেমন সেটা এখানে দেখানো হয়েছে। যেমন প্রথম হচ্ছে কাউন্টার ডিক্লারেশন। কাউন্টার হচ্ছে যা গণনা করে সেটাই কাউন্টার ডিক্লারেশন। এমন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে যে ভেরিয়েবলটা গণনার কাজ করবে, সেটাই বলা হয়েছে কাউন্টার ডিক্লারেশন। কাউন্টার ডিক্লেয়ার করার পর আমাকে একটি সেমিকোলন দিতে হবে। তারপর হচ্ছে ফর ইনিশিয়াল ভ্যালু বা ইনিশিয়ালাইজেশন। কাউন্টার যে কাউন্ট করবে সে কোন জায়গা বা কত থেকে শুরু করবে, প্রথম ভ্যালু কত বা প্রারম্ভিক ভ্যালু কত, সেটাই হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। সেমিকোলন, কন্ডিশন, এখানে একটি শর্ত দিতে হবে যে শর্তের ভিত্তিতে এই লুপটা কাজ করবে। তারপরে আরেকটি সেমিকোলন। এরপর হচ্ছে কাউন্টার ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। অর্থাৎ কাউন্টার তো একটা নির্দিষ্ট জায়গায় থাকবে না, যেহেতু এখানে
লুপের কথা বলা হয়েছে। এই কাউন্টারের মান বারবার আপডেট হতে থাকবে। যদি আমরা ইনক্রিমেন্ট করি তাহলে মান বাড়তে থাকবে, আর ডিক্রিমেন্ট করলে কাউন্টারের মান কমতে থাকবে। তারপর একটি সেকেন্ড ব্র্যাকেট, এর মাঝখানে হচ্ছে একটি স্টেটমেন্ট, অর্থাৎ যে কন্ডিশনের ভিত্তিতে আমরা কাজটা করাবো সেটাই হচ্ছে এখানে স্টেটমেন্ট। কি কাজের জন্য এই ফর লুপ ব্যবহার করলাম সেই কাজটাই হচ্ছে এখানে স্টেটমেন্ট। এটার জন্য একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এই এক্সাম্পলটি দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। int I, এটি হচ্ছে কাউন্টার ডিক্লারেশন, অর্থাৎ ইন্টেজার টাইপের একটি ভেরিয়েবল যার নাম হচ্ছে I ডিক্লেয়ার করলাম। তারপর ফর লুপ ইনিশিয়াল ভ্যালু, তার মানে হচ্ছে কাউন্টারের প্রারম্ভিক ভ্যালু কত বা কোত্থেকে শুরু করবে দিয়ে দিলাম। এটা তোমাদের ইচ্ছার উপরে নির্ভর করবে বা কন্ডিশনের ভিত্তিতে বা প্রোগ্রামের চাহিদার উপর নির্ভর করবে। ফর I = 1, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু হচ্ছে I এর 1, সেমিকোলন। তারপর হচ্ছে কন্ডিশনটা কি এখানে, I <= 5, I এর মান 5-এর থেকে ছোট বা 5-এর সমান হতে পারবে, এর থেকে বেশি হতে পারবে না, এই শর্তের ভিত্তিতে কাজটি করবে। অর্থাৎ I এর মান 1 থেকে 5 এই মধ্যেই সীমাবদ্ধ, সেমিকোলন। তারপরে আমরা বলেছিলাম ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, এখানে I++, এটি একটি ইনক্রিমেন্ট। I++ মানে হচ্ছে I এর মান 1 করে বাড়ানো। তারপর এটি সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর স্টেটমেন্টটা কি, স্টেটমেন্ট হচ্ছে printf %d, I, অর্থাৎ প্রিন্ট করো I এর মানটা এখানে প্রতিবার প্রিন্ট করবে। কত পর্যন্ত প্রিন্ট করবে, 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এই কয়টি সংখ্যা এখানে প্রিন্ট করবে সেটাই হচ্ছে স্টেটমেন্ট। ফ্লোচার্ট অফ ফর লুপের ফ্লোচার্ট। প্রোগ্রামে ঢুকার পর আমরা ইনিশিয়াল ভ্যালু, যেটা আগেই বলা হয়েছে I = 1, সেই মানটা দিলাম। দেওয়ার পর আমরা কন্ডিশনে যাব। কন্ডিশন কি, I <= 5, অর্থাৎ I কি 5-এর থেকে ছোট বা 5-এর সমান। আমরা প্রথমেই বলেছি ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, সেটা কি শর্তের ভিত্তিতে কি হলো যে 5-এর থেকে ছোট, তার মানে কন্ডিশনটা সত্য বা ট্রু হলে যাবে কোথায়, স্টেটমেন্ট মানে হচ্ছে I এর মান 1 ছাপাবে, সেটা আমরা আগেই দেখিয়েছি। ছাপানোর পরে ইনক্রিমেন্ট মানে হচ্ছে এখানে I = I+1 বা I++, মানে I এর মান 1 বাড়াবে। বাড়ানোর পরে আবার সেই কন্ডিশনে যাবে। কেন যাবে, যে I এর মান এখন 2, এই 2 কি 5-এর থেকে ছোট বা 5-এর সমান, হ্যাঁ এই 2 হচ্ছে 5-এর থেকে ছোট, তাহলে কন্ডিশনটা সত্য হলো। সত্য হওয়ার পর আবার স্টেটমেন্টে যাবে। স্টেটমেন্টে এখানে হলো প্রিন্ট করবে I এর ভ্যালু, তার মানে এখানে প্রিন্ট করবে হচ্ছে 2। তারপর আবার ইনক্রিমেন্ট করবে, I এর মান আরও 1 বাড়াবে। বাড়ানোর পরে এবার I এর মান হবে 3। তারপর যাবে হচ্ছে কন্ডিশনে যে চেক করবে যে I এর মান যে 3 হলো, এই 3 কি 5-এর থেকে ছোট বা 5-এর সমান, হ্যাঁ কন্ডিশন অনুযায়ী দেখা যাচ্ছে 3 হচ্ছে 5-এর থেকে ছোট, তাহলে কন্ডিশন ট্রু হলে আবার কি করবে, স্টেটমেন্টে যাবে, মানে I এর ভ্যালু এখন 3 প্রিন্ট করবে।
করার পর আবার ইনক্রিমেন্টে যে আয়ের মান আরও এক বাড়লে এবার আয়ের মান হবে 4। তারপর কন্ডিশনে যাবে, কন্ডিশনে 5-এর সাথে তুলনা করে দেখবে যে আয়ের মানটা 5-এর থেকে ছোট বা 5-এর সমান কিনা। হ্যাঁ, কন্ডিশন অনুযায়ী আবারও আমরা ট্রু পেলাম। ট্রু পাওয়ার পর এবার প্রিন্ট করবে হচ্ছে আয়ের মান 4। তারপর আবার ইনক্রিমেন্টে যে আয়ের মান এবার আরও এক বাড়ানোর পরে হয়ে গেল 5। কন্ডিশনে যাবে, কন্ডিশনে চেক করবে যে আয়ের মান 5-এর থেকে ছোট না 5-এর সমান। হ্যাঁ, এবার আমরা 5-এর সমান পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে যেহেতু কন্ডিশন ট্রু হলো, আবারও স্টেটমেন্টে আসবে। স্টেটমেন্টে এসে আয়ের মান 5 প্রিন্ট করবে। করার পর ইনক্রিমেন্টে যাবে। ইনক্রিমেন্টে যাওয়ার পর 1 যখন বাড়াবে তখন আয়ের মান হলো 6। এবার কন্ডিশনে যাবে, কন্ডিশনে যেয়ে চেক করবে, দেখা যাবে যে আয়ের মান 5-এর থেকে বড় হয়ে গেছে, অর্থাৎ কন্ডিশন এবার ফলস। ট্রু হলো না, ফলস হলো। ফলস হলে ফাইনালি প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। এটি হচ্ছে ফর লুপের গঠন বা ফ্লোচার্ট। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম যে একই কাজ বারবার করতেছে কিসের ভিত্তিতে? শর্তের ভিত্তিতে। তাহলে সেটাই এখানে বলা হয়েছে যে একই কাজ বারবার করাকে লুপিং বলে। সেটাই আমরা এখানে দেখিয়েছি ফ্লোচার্টের মাধ্যমে। তো তোমরা এই ক্লাসগুলো সিকোয়েন্সিয়ালি দেখবে। একটা যদি মিস করো তাহলে বুঝতে তোমাদের সমস্যা হবে। আশা করি সবাই খুব মনোযোগ সহকারে ফর লুপের গঠনটা ভালো করে শিখবে। যদি গঠনটা বুঝে যাও তাহলে এটা দিয়ে প্রোগ্রাম করা খুবই সহজ। ক্লাসটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবে, মনোযোগ সহকারে বাসায় পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।